আপনারা যদি ইমো লাইট অ্যাপের মাধ্যমে ইমো ব্যবহার করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে ইমো লাইটে 10টি সেটিংস দেখাবো। এই 10টি সেটিংস কিন্তু আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। আর এই 10টি সেটিংসের মধ্যে লাস্ট সেটিংস কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের ইমো লাইটে করে রাখবেন। এতে আপনাদের ইমো অ্যাকাউন্টটি কিন্তু সিকিউর থাকবে, আপনাদের ইমো অ্যাকাউন্ট কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। তাই আপনারা কিন্তু ভিডিও শেষ অবধি দেখুন। তো চলুন আমি একে একে আপনাদের সমস্ত সেটিংসগুলো দেখিয়ে দিই। তো আপনারা আপনাদের ফোন থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইমো লাইট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনারা নিচের দিকে এখানে বাঁ দিকে 3টে লাইন দেখতে পাবেন। তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস বলে। তো আপনারা সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইউজার নেম বলে। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে ইউজার নেম সেট করতে পারবেন। তো দেখুন ইউজার নেম আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার নাম লিখে দিলাম। তো নাম লেখার পর দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল নেই। তো আমি এখানে আমার নামের সাথে 1 2 অ্যাড করে দিলাম। তো 1 2 অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো ওপরে এখানে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার নেম সেট হয়ে গেছে। এবার নেক্সট সেটিংস করার জন্য আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন কল সেটিংস। কল সেটিংস অপশানের নিচে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন রিংটোন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনারা যে কোনো গানকে আপনাদের ইমো অ্যাকাউন্টে রিংটোন হিসাবে সেট করতে পারবেন। তো সেটা করার জন্য আপনার ওপরে এখানে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট ফ্রম ফাইলস। তো আপনারা সিলেক্ট ফ্রম ফাইলস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে যেই সমস্ত গানগুলো ডাউনলোড করা রয়েছে সেই সমস্ত গানগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই গানকে আপনাদের ফোনে ইমোর রিংটোন হিসাবে সেট করতে চান তো আপনারা সেই গানটিকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো সেই গানটি কিন্তু আপনাদের ইমোতে রিংটোন হিসাবে সেট হয়ে যাবে। এবার থেকে যদি আপনাদের ইমোতে কেউ কল করে তো সেই রিংটোনই কিন্তু বাজবে। এরপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্রাইভেসি। তো আপনার প্রাইভেসি অপশানেতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন প্রথমেই লাস্ট সিন। তো আপনার লাস্ট সিন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা যদি এখান থেকে নো বডি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা কখন ইমোতে লাস্ট অন হয়েছিলেন সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। যদি আপনারা চান যে আপনাদের লাস্ট সিন লুকিয়ে রাখতে তো আপনারা এখান থেকে নো বডি সিলেক্ট করবেন। এরপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন আফতার। আপনারা আফতারে ক্লিক করবেন। আফতারে ক্লিক করার পর যদি আপনারা চান যে আপনাদের যে আফতারটা দেওয়া রয়েছে মানে যে প্রোফাইল পিকচারটা ইমোতে দেওয়া রয়েছে সেই প্রোফাইল পিকচারটা আপনাদের ফোনে যে সমস্ত কন্ট্যাক্টগুলো সেভ করা রয়েছে সেই কন্ট্যাক্ট দিয়ে যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, এতে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচার সেভ থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট। তো আপনার রিড রিসিপ্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা যদি না চান যে কেউ আপনাদের মেসেজ করেছে আপনারা সেই মেসেজ দেখেছেন সে বুঝতে না পারুক আপনারা তার মেসেজ দেখেছেন তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে নো বডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস। তো আপনার ইমো অ্যাকাউন্ট সেটিংস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ ফোন নাম্বার। যদি আপনারা আপনাদের ইমোর নাম্বার চেঞ্জ করতে চান তো আপনারা চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করে কিন্তু ইমোর নাম্বার চেঞ্জ করতে পারেন। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট নেম চেঞ্জ। যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে চান তো আপনার রিকোয়েস্ট নেম চেঞ্জে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারেন। এরপর নেক্সট সেটিংস দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এরপর নেক্সট সেটিংস করার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডাউনলোড ম্যানেজার। তো আপনারা ডাউনলোড ম্যানেজার এই অপশানেতে ক্লিক করবেন। তো এই অপশানটির কাজ কি, আপনারা ধরুন চাইলেন এতদিন অবধি আপনারা কাউকে ধরুন ছবি পাঠিয়েছেন, সে আপনাদেরকে ছবি পাঠিয়েছে বা ভিডিও পাঠিয়েছে, সেই ছবি আর ভিডিওগুলোকে একসাথে আপনারা ডাউনলোড করতে তো সেটা কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। তো আপনার স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো আমার ইমো অ্যাকাউন্টে এখন কোনো ছবি বা ভিডিও আমি কাউকে পাঠাইনি তাই এখানে শো করছে না, বা কেউ আমাকে ছবি বা ভিডিও পাঠায়নি তাই এখানে শো করছে না। তো আপনাদের এখানে শো করবে, ঠিক আছে। তো আপনার ওপরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু সেই ছবি আর ভিডিওগুলো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো।
যদি আপনারা আপনাদের অ্যাকাউন্ট ইনফো ডাউনলোড করতে চান আপনাদের ফোনে, তো আপনার রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করে কিন্তু এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন। এবার রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে কী আসবে, আপনারা কাকে মেসেজ করেছেন, কী মেসেজ করেছেন, ঠিক আছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন ডাউনলোড করে। তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং উইল বি রেডি ইন 6 days। তো এখানে 6 days পরে কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তো আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন। তারপর এবার নেক্সট অ্যান্ড লাস্ট সেটিংসটি, এই সেটিংস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সেটিংসটি কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের ইমো লাইটে এসে ইমো অ্যাকাউন্টে করে রাখবেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের ফোন থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবার নিচের দিকে এখানে বাঁদিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে লাস্টের দিকে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ডিভাইসেস। তো আপনার ম্যানেজ ডিভাইসেস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা রয়েছে কিনা। তো এখানে কিন্তু সেটা শো করবে। তো এখান থেকে আপনারা কিন্তু সেই ডিভাইসটিকে ডিলিটও করতে পারবেন। এছাড়া যদি আপনারা না চান যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি আপনাদের ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কেউ কখনো লগ ইন করতে পারুক, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস। তো এই অপশানটিকে আপনারা অন করে দেবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন ক্লিক করছি, তো এখানে অফ করতে বলছে। তো এখানে ক্লিক করবেন, আপনারা এখানে ক্লিক করার পর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনাদের ফোনে একটি কোড আসবে, সেই কোডটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো আপনাদের ফোনটি কিন্তু অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসাবে ইমোতে সেট হয়ে যাবে। আপনাদের এই ডিভাইস ছাড়া, মানে আপনারা যেই ডিভাইসে এই সেটিংসটি করছেন সেই ডিভাইস ছাড়া কিন্তু অন্য কোনো ডিভাইসে আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে কেউ কখনো লগ ইন করতে পারবে না। তো এই ছিল ইমো লাইটের 10টি ইম্পর্টেন্ট সেটিংস। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সাবমিট করে জানতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।